যবে থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে এ রাজ্যে বিজেপির আগমন হয়েছে এবং বাংলার রাজনীতির গতিপথ পাল্টে গেছে। বর্তমানে রামনবমীর নামে অকারণে তৃণমূল বিজেপিকে হাওয়া দিয়ে প্রাসঙ্গিক করে তুলছে। শুনুন অধীর চৌধুরীর বক্তব্য। বাংলায় এই ধরনের পরিস্থিতির সঙ্গে, পরিবেশের সঙ্গে, রাজনৈতিক বক্তব্যের সঙ্গে আমরা কখনো পরিচিত ছিলাম না। রামনবমী তার মতন হতো, বাংলা মতো চলতো। আগেও নামাজ হয়েছে, ঈদ হয়েছে, বকরিদ হয়েছে, কোথাও কোনো অসুবিধা ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা ব্যানার্জি এলো, লক্ষ্য করে দেখবেন বাংলার মানুষ, সেদিন থেকে এই বাংলায় মমতা ব্যানার্জির ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান শুরু হলো এবং বাংলা জুড়ে রাজনীতির যে আলোচনাটা, সেই আলোচনাটার গতিপথ বদলে গেল। পবিত্র রমজান মিলনের উৎসব, আনন্দের উৎসব, ঐক্যের উৎসব। সেখানে জামাত হয়, এক মাস পর মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে একটা রাজনৈতিক এবং নির্বাচনী ভাষণ দিয়ে এলেন, যে ভাষণে বাংলার মুসলমানদের মতামত নেওয়া হলো কিনা আমার প্রশ্ন আছে। কারণ জামাতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি তার রাজনৈতিক ভাষণ দেবেন ধর্মীয় অনুষ্ঠানে। কালীঘাটের মন্দিরে যদি কালকে কোনো মৌলবি গিয়ে কালী মাতাকে পুজো করে, মুখে তার ব্যবস্থাটা করুন আগে, তারপর করবেন, যেটার সঙ্গে যার সাদৃশ্য নেই। একজন ধর্মীয় মুসলমান ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন, হিন্দু ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন। এখানে তা হচ্ছে না বাংলায়, কারণ বাংলায় রাজনীতির সর্বাগ্রে সবকিছুকে দখল করতে চাইছে, গিলে খেতে চাইছে। ঠিক একইভাবে তাই রামনবমী, এই রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি। মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি, মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে। এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখলে থাকে, তার জন্য এবার ময়দানে নামো। অর্থাৎ রাম তুমি আমারও, রাম তুমি বিজেপি শুধু নয়, তুমি আমার। এবার রাম যাবে কোথায় জানি না, কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস। এই রামনবমীর সার্কাসে বাংলা কি দেখবে জানা নাই। এর আগে শুনতাম মমতা ব্যানার্জি বলতেন রাম বলে বাংলায় কোনো উৎসব হয় না। এখন তিনি সেই উৎসবে ঝাঁপিয়ে পড়ছেন, কারণ হিন্দু ভোটও তাকে সিকিওর করতে হবে। এই অদ্ভুত খেলা এবং ঘটনাচক্রে কি হচ্ছে, এ বাংলায় ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী যে মানসিকতা, যে ভাবধারা, যে রাজনীতি, সেগুলো সংকটে পড়ছে। এবং লক্ষ্য করার জিনিস আরেকটা, যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরো প্রাসঙ্গিক করছে। বিজেপিকে যাতে মানুষ ভুলে না যায় তার জন্য সব থেকে দায়িত্ব পালন করছে, অগ্রণী দায়িত্ব পালন করছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি রামকে এমন হাওয়া দিচ্ছেন বিজেপি করে, যে রামনবমী আর বিজেপিকে এমন হাওয়া দিচ্ছেন যে আমিও ছাড়বো না রামকে। ফলে বিজেপি অপ্রাসঙ্গিক হওয়ার কথা, সে বিজেপি আবার নতুন করে প্রাসঙ্গিক হচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রামনবমীকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ভাগ খেতে চাইছেন এবং বিজেপিকে প্রাসঙ্গিকতা আরো ফিরিয়ে দিচ্ছেন।